নমস্কার, আজকের ব্লগে আপনাদের স্বাগত জানাই। আজকের দিনটা আমার জন্য একদম অন্যরকম, কারণ আমি প্রথমবার দেখতে এসেছি একটা খ্রিস্টান বিয়ে, তাও আবার কেরালার। এটা ছিল আমার বরের বন্ধুর ভাইয়ের বিয়ে। আমি আর আমার বর দুজনেই একসাথে এসেছিলাম, কিন্তু ঈশানকে এবার সঙ্গে নিয়ে আসিনি। এঙ্গেজমেন্টের দিন ওকে এনেছিলাম, কিন্তু বিয়ের অনুষ্ঠানটা অনেকটা সময় ধরে চলবে, ওর ঘুমে ডিস্টার্ব হবে, তাই শাশুড়ি মার কাছে রেখে এলাম। বর কনে এখনও আসেনি, ভেতরে প্রার্থনা চলছে। অতিথিরা এক এক করে আসতে শুরু করেছেন। আমি এই প্রথমবার কোনো চার্চে এলাম। কি সুন্দর পরিবেশ, পবিত্র, শান্ত, স্নিগ্ধ। প্রার্থনার মৃদু সুর, এক অদ্ভুত প্রশান্তি অনুভব করছিলাম ভেতরে ভেতরে। কেরালা খ্রিস্টানদের অনেক রকম সম্প্রদায় আছে, আর প্রত্যেকটা সম্প্রদায়ের নিজস্ব রীতি আচার আছে। এদের এঙ্গেজমেন্ট অনুষ্ঠানটা মেয়ের বাড়ি অ্যারেঞ্জ করে, আর ছেলের বাড়ি থেকে বিয়ের অনুষ্ঠানটা, মানে ছেলের বাড়ির যে লোকাল চার্চ আছে সেখান থেকে। এটা একটা ছোট্ট চার্চ, এখান থেকে বিয়ের অনুষ্ঠানটা হবে। আর সামনে আরও একটা চার্চ আছে, সেখানকার অডিটোরিয়াম থেকে রিসেপশনটা হবে। অনুষ্ঠানের শুরু হয় প্রার্থনা দিয়ে। ফাদার নবদম্পতির আশীর্বাদ চান, বাইবেলের বাণী পাঠ করেন। অতিথিরাও সেই প্রার্থনায় অংশ নেয়। একটা পবিত্র অনুভব তৈরি হয় চারপাশে। খ্রিস্টান বিয়ের আগে হবু দম্পতিকে চার্চ থেকে একটি প্রি ম্যারেজ কোর্স বা প্রি ক্যানা কোর্স করতে হয়। এই কোর্স সম্ভবত 1 সপ্তাহের। এখানে হবু দম্পতিকে শেখানো হয় বিবাহের খ্রিস্টান ধর্মীয় তাৎপর্য, পারস্পরিক সম্মান ও দায়িত্ব, সংসারে বিশ্বাস ও সহানুভূতির ভূমিকা, সন্তান পালনের খ্রিস্টান মূল্যবোধ এবং জীবনের কঠিন সময়েও কিভাবে একসাথে থাকতে হয়। সবশেষে কোর্স শেষে দেওয়া হয় একটি সার্টিফিকেট, যা চার্চে বিয়ের সময় জমা দিতে হয়। এবার রিং এক্সচেঞ্জ হবে। রিং পরানোর পর দম্পতি একে অপরকে প্রতিজ্ঞা করবেন, সুখে দুঃখে সবসময় তোমার পাশে থাকবো, আমি তোমার, তুমি আমার, আজ, আগামীকাল আর সারা জীবন। এই ব্লগটা আমার জন্য খুবই স্পেশাল, কারণ এই প্রথমবার আমি কোনো খ্রিস্টান বিয়ে কাছ থেকে দেখলাম। শুধু দেখাই না, ওদের রীতি, সংস্কার, বিশ্বাস সব কিছুকে একটু ভালোভাবে বুঝে নিতে চেয়েছিলাম। তাই একটু রিসার্চও করেছিলাম স্ক্রিপ্ট লেখার আগে। এখানে বিয়ের পুরো অনুষ্ঠানটাই হয় প্রার্থনা আর গান দিয়ে। চার্চে শান্ত পরিবেশে গেয়ে ওঠে ধর্মীয় গান, যা তারা হাইম বা করল বলে। এই গানগুলো শুধু গান নয়, ওরা বিশ্বাস করে এটা ঈশ্বরকে ডাকা, আশীর্বাদ চাওয়া। এই প্রার্থনা আর গান যেন তাদের জীবনের নতুন শুরুতে ঈশ্বরের ছায়া রেখে দেয়, শান্তিতে, ভালোবাসায়। একটা ব্লগে আপনাদের দেখিয়েছিলাম যে কেরালার সব ধর্মের মহিলাদের বৈবাহিক সিম্বল মঙ্গলসূত্র। সেটা ডিজাইন তাদের ধর্ম অনুসারে। এদের ক্রস, তো সেটাই এখন পরানো হচ্ছে। হিন্দুদের হলুদ সুতোই বেঁধে পরানো হয়, আর এদের হচ্ছে লাল সুতোই। আমাদের বিয়ের সময় যেমন বর লজ্জাবস্ত্র ঢাকা দেয় মাথায়, এদেরও দেখুন এই নিয়মটা রয়েছে। শেষ মুহূর্তে শান্তি যেন চারপাশে ছড়িয়ে পড়ে। বিয়ের সব রীতি শেষ, এবার আশীর্বাদের পালা। ফাদার নবদম্পতিকে আশীর্বাদ করেন আর তাদের হাতে তুলে দেন বাইবেল। ভবিষ্যতের পথ চলাই যেন এই আলোর বই তাদের পথ দেখায়। সবশেষে আরও একটা সিগনেচার, বর কনে এবং তাদের বাবা মা। একটা সুন্দর সম্পর্কের আনুষ্ঠানিক স্বীকৃতি। দুই পরিবার এখন এক বন্ধনে বাঁধা।
এই শ্যুটটা করতে আমার একটু অস্বস্তি বোধ হচ্ছিল। নতুন জায়গা, নতুন পরিবেশ, আর তারপরে যেটা প্রবলেম হচ্ছে আমরা ওদের চেহারা দেখতে পাচ্ছি না, শুধু পেছনটাই দেখতে পাচ্ছি। তবে ক্যামেরাম্যানরা খুব সাপোর্টিভ ছিল, আমাকে খুব সাপোর্ট করেছিল। বিবাহ অনুষ্ঠান খুব সুন্দরভাবে সম্পন্ন হলো। আপনারা যদি ঘড়িটি লক্ষ্য করে থাকেন, আমি কিন্তু শুরুতেই দেখিয়েছিলাম, আর এখনও দেখুন দেখা যাচ্ছে, তাহলে আপনারা বুঝতে পারবেন এদের বিয়েটা হতে সময় লাগলো 1 ঘন্টা। তো এখানে আর তেমন কিছু কাজ নেই, এবার হবে ফটো সেশন। আমার বরটা আবার কোথায় গেল দেখি। একসাথেই বসেছিলাম প্রথমে, তারপর আমি ওখান থেকে কিছুই দেখতে পাচ্ছিলাম না বলে আমি ঘুরে ঘুরে শ্যুট করলাম। এবার আনন্দকে খুঁজি, তারপর আমরা যাব ওই যেখানে রিসেপশন হবে। তো আমরা চলে এসেছি, আমরা হেঁটে এলাম, ওখান থেকে হাঁটা পথ। এদিকে বরকনেও চলে এসেছে, আর এই চার্চটা বেশ বড়, আর পরিবেশটা দেখুন কি সুন্দর, ছবির মতো লাগছে দেখতে না। চলুন এবার একটু কিছু খাওয়া দাওয়া করি, অনেকক্ষণ ধরে শ্যুট করছি বলে একদম টায়ার্ড হয়ে গিয়েছি। ಇದು ಮತ್ತೆ ಫ್ರೈಸ್ এগুলোকে আমরা আলু পাঁপড় বলি। ছোটোবেলায় কত যে খেয়েছি, 5টা আঙুলে 5টা ঢোকাতাম আর ওই রকম কামড় দিতাম। চলুন এবার একটু জুস খেয়ে গলাটা ভেজাই। তো চলুন, আর বেশিক্ষণ এখানে থাকবো না, গরমও লাগছে। আর এই সময় চাটা কে খাবে? অপরাজিতা ফুল দিয়ে এই চাটা বানিয়েছে, তারপর আদার চা রয়েছে, লেবুর চা রয়েছে, নানা রকমের চা। তো এই সময় চা কে খাবে, ভেতরে চলে এসেছি। এটা কিন্তু আমার জন্য বেশ ভালো হলো, 1 ঢিলে 2 পাখি, বিয়েও দেখা হলো আর রিসেপশনটাও কেমন হয় সেটাও দেখা হয়ে যাবে। বেশ সুন্দর পরিবেশ, গান হচ্ছে, একদিকে খাওয়া দাওয়া আর একদিকে স্টেজ। তো স্টেজে এখনও বরকনে আসেনি, বউটাকে রেডি করা হচ্ছে। যে শাড়িটা দেওয়া হলো সেটা পরিয়ে তারপর আনা হবে। একটার পর একটা গান হয়ে যাচ্ছে, ভাষাটা বুঝতে পারছি না কিন্তু শুনতে খুব ভালো লাগছে। এটা হচ্ছে বরের দিদি। আমি একটা টেনশনের মধ্যে পড়ে গেছি। টেনশনটা হচ্ছে, বলছে কেক কাটিং হবে আর পরের ব্যাচে আমরা খেতে বসবো। তো খেতে বসে যাব আর এইদিকে কেক কাটিং যদি হয় তাহলে ওই শটটা নিতে পারবো না, আর যদি না খাই তাহলে 3rd ব্যাচ, মানে অনেকটাই দেরি হয়ে যাবে। তো আমরা খেতে বসে গেছি, কেক কাটিং ওইদিকে হচ্ছে। তো চলুন এবার মেনুগুলো আপনাদের সাথে শেয়ার করি, কি কি মেনু দিচ্ছে। আপনাদের বলেছিলাম যে এখানে নিজেদেরকে নিয়ে খেতে হয়, তো বর আমাকে সার্ভ করে দিচ্ছে। সমস্ত কিছু দেওয়া হয়ে যাক, তারপর একবারই আপনাদেরকে দেখাবো কি কি মেনু। তো এই হচ্ছে মেনু, ভাত, ডাল, তারপরে হচ্ছে আপনার মাছের ঝোল, চিকেন 65, একটা ছোট মাছ ভাজা, আভিয়েল, আচার, এটা হচ্ছে পাচড়ি যেটা হলুদ রঙের, আর একটা হচ্ছে এই চিংড়ি দিয়ে একটা কিছু ভাজা। তো চলুন এবার আমরা খেয়ে নিই, তারপর আবার ক্যামেরা অন করব। তো বেশ ভালো করে ছাঁটালাম, এবার খাচ্ছি আইসক্রিম। আইসক্রিম খেয়ে তারপর গিফট দেব, তারপর বাড়ি ফিরব। তো চলুন আজকে ব্লগটি এই পর্যন্তই। ব্লগটি কেমন লাগলো জানাবেন, ভালো লাগলে একটি লাইক আর শেয়ার করবেন। আবার আপনাদের সামনে হাজির হব কোনো একটা অন্য টপিক নিয়ে। সবাই খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর খুব আনন্দে থাকবেন। ধন্যবাদ।